হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আচ্ছা, পাওয়ার ব্যাংক মানেই কি শুধু ডিভাইস চার্জার, বোরিং একটি ডিভাইস? একদমই না। আপনি হয়তো দেখেননি উইওর এই ম্যাগনেটিক পাওয়ার ব্যাংকটি। এই ছোট্ট পাওয়ার ব্যাংকে রয়েছে 10,000 mAh এর ব্যাটারি এবং ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সিস্টেম, এর সাথে পোর্টেবল একটি ফোন স্ট্যান্ড। মানে এক কথায় ছোট্ট একটি ডিভাইসে 3টি গ্যাজেটের কাজ করবে। আর এই পাওয়ার ব্যাংকটাই আমি বেশ কিছুদিন যাবত ইউজ করছি। আজকের এই ভিডিওতে এই পাওয়ার ব্যাংকটার ভালো মন্দ দিক, আমার ইউজার এক্সপিরিয়েন্স টোটালি বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি আছি ইয়াসিন আহমেদ এবং আপনারা দেখছেন টেক বাই 390। সো লেটস গেট স্টার্টেড। They say that I'm on the road, maybe I just lost control. These nights keep on taking toll. অলরাইট, চলুন প্রথমে আনবক্সিং দিয়ে শুরু করা যাক। বক্সে আমরা কি কি পাচ্ছি সেটা একটু দেখে নিই। বক্সটিতে যেটা প্রথমেই চোখে পড়ছে সেটা হলো এর মিনিমাল ডিজাইন, একদম ক্লিন একটা প্যাকেজিং। সামনে লেখা আছে ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক আর নিচে দেওয়া আছে এর কিছু ফিচার, যেমন 10,000 mAh এর ব্যাটারি, ম্যাগনেটিক চার্জিং সাপোর্ট আর ডেস্কটপ স্ট্যান্ড। আর আনবক্স করলে ভিতরে প্রথমে আমরা পাচ্ছি আমাদের যে পাওয়ার ব্যাংকটা আছে সেটা দেখা যাচ্ছে। সত্যি বলতে এটা অনেকটা প্রিমিয়াম লুকের, কিন্তু ভাই এটা যে ম্যাট ফিনিশিংটা আছে সেটা একদমই বাজে। আমি কিন্তু এটাকে অনেকদিন আগেই আনবক্স করে ফেলেছি, কিন্তু আমি ভিডিওটা করিনি। আমি ভিডিওর পারপাসের জন্য আমি আনবক্সিংটা শুট করছি। এটা কিন্তু ইউজ করার পর এই ম্যাট ফিনিশিংটা দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু বাজে হয়ে গিয়েছে। এই পাওয়ার ব্যাংকের আসল রং কিন্তু ছিল সাদা, কিন্তু ভাই এটা ইউজ করার পর এটা কিরকম পিঙ্ক কালার হয়ে গিয়েছে। তো ডিজাইন কিন্তু প্রিমিয়াম লাগে, কিন্তু আসলেই কিন্তু এটা প্রিমিয়াম না। এটা কিন্তু কালারটা উঠে যায় কিরকম রাবারের মতো। ম্যাট ফিনিশিং যেটা আছে সেটা কিন্তু উঠে যাচ্ছে এখনই। আর সাদা কালারের যে ভার্সনটা সেটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছিল, তার জন্য কিন্তু আমি পারচেস করেছিলাম। কিন্তু সাদা কালারটা এটা আমার কাছে এরকম হয়েছে নাকি অন্য সবার কাছে হচ্ছে এটা আমি শিওর বলতে পারছি না, কিন্তু আমার কাছে সাদা কালার থেকে এটা কিরকম পিঙ্ক কালার হয়ে গিয়েছে। এটা হতে পারে এটা অতিরিক্ত হিট জেনারেটের কারণে। মানে আপনি যখন চার্জ করবেন আপনার ফোন তাহলে দিতে পারবেন এটা কিন্তু হালকা হালকা হিট জেনারেট হয়, তার কারণে কিন্তু এটা হতে পারে। অলরেডি এই বিষয়টা বাদ দিই, এখন যদি এই বিষয়টা বাদ দিয়ে আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি এটি টাইপ সি চার্জিং কেবল, আর সাথে কিন্তু পেপার ওয়ার্ক যেমন ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি ইনফো দেখতে পাচ্ছি। সো এই ছাড়াই কিন্তু আমরা বক্সের ভিতরে আর কোনো কিছু দেখতে পাচ্ছি না। ইউজার ম্যানুয়াল, টাইপ সি কেবল এবং আমাদের যে পাওয়ার ব্যাংকটা আছে সেটা, এই 3টি জিনিসই কিন্তু আমরা এই বক্সটাতে পেয়ে যাচ্ছি। আর পাওয়ার ব্যাংকটি ডিজাইন খুবই মিনিমাল, হাতে নিয়ে কিন্তু খুবই কমফোর্ট ফিল হয়। ম্যাট ফিনিশিং দেওয়া আছে এখানে। বিল্ড কোয়ালিটি ডিসেন্ট লাগে, প্রিমিয়াম লাগে না ঠিক, কিন্তু বাজেটের কথা মাথায় রাখলে আমি এটাকে স্ট্যান্ডার্ড বলবো। বিল্ট ইন স্ট্যান্ডটি অনেস্টলি খুব কাজে আসে। ভিডিও দেখা বা কল করার সময় ফোনটি কিন্তু দাঁড় করিয়ে চার্জ করা যায়। পিছনে ম্যাগনেটিক সার্কেলটি মানে ম্যাগশেপটি কিন্তু খুবই কম্প্যাক্ট, ফোনের সাথে কিন্তু খুব ভালোভাবে বসে যায়। এখানে একটি বিষয় ক্লিয়ার করা দরকার, এটি পুরোপুরি ম্যাগশেপ হলেও কিন্তু অফিসিয়াল ম্যাগশেপ না। তবে আইফোন 12 বা এর পরের যে জেনারেশনটা আছে মানে ম্যাগনেটিক ফোনগুলো আছে সেখানে কিন্তু খুব ভালোভাবেই অ্যাটাচ হয়ে যায়। সেটা 5800 mAh এর রেড ক্যাপাসিটি হিসাব করলে বাস্তবসম্মত ওয়্যারলেস চার্জিংও কাজ করে, কিন্তু হ্যাঁ ওটা একটু স্লো। ফোনটি যখন চার্জ করবেন তখন যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন চার্জটা কিন্তু একটু স্লো নিচ্ছে। একটু বেটার হতে পারতো, কিন্তু বাজেটের কথা চিন্তা করলে এটাও কিন্তু খারাপ না। আর টাইপ সি পোর্ট দিয়ে পাওয়ার ব্যাংকটিকে ফুল চার্জ করতে অ্যারাউন্ড 3 থেকে 3.5 ঘন্টার মতো সময় লাগে। একইভাবে টাইপ সি পোর্ট দিয়ে ফোন চার্জ করতে সময় লাগে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। 18 ওয়াট ডেলিভারি দেওয়ার কথা, কিন্তু আমরা রিয়েল টাইম ইউজে পেয়েছি 15 থেকে 16 ওয়াট পর্যন্ত। এই ডিভাইসটি তাদের জন্য বেস্ট হতে পারে যারা একদিনে একবার চার্জে রিলায়েবল কিছু খুঁজছেন, যারা ম্যাগনেটিক চার্জিং চাই কিন্তু অ্যাপেল ম্যাগসেফের বাজেট নেই, যারা ট্রাভেল করে বা অফিসের ডেস্কে ফোনটিকে রেখে চার্জ করতে চান স্ট্যান্ড সহ, তারা কিন্তু খুব ভালোভাবে এই পাওয়ার ব্যাংকটি দিয়ে ইউজ করতে পারবেন, একদম স্যাটিসফাই থাকবেন। কিন্তু তাদের জন্য কিন্তু খারাপ হবে যারা কিছুক্ষণ পর পর ফোনটিকে চার্জ দেওয়ার প্রয়োজন পড়ে। মানে আপনি গেমার যদি হয়ে থাকেন তাহলে আপনার ফোনে যদি চার্জ কম থাকে, আপনি যদি চান ভালো একটি পাওয়ার ব্যাংক নেবেন, তাহলে কিন্তু এই পাওয়ার ব্যাংকটি আপনার জন্য না ভাই। কারণ আইফোনকে এটা প্রায় 1 বার বা 1.5 বার চার্জ করতে পারে ফুল চার্জ। যেহেতু আইফোনের ব্যাটারি ক্যাপাসিটি কম তার জন্য কিন্তু এটা ফুল চার্জ করতে পারে। আর যদি আপনি 5000 mAh এর যে অ্যান্ড্রয়েড গুলো আছে বা 6000 mAh এর
যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে এইগুলিকে কিন্তু আপনি 1.5 বার বা 2 বার ফুল চার্জ করতে পারবেন না, আপনি একবার ফুল চার্জ করতে পারবেন, আর বেশি হলে আপনি 1.5 বার 50% করতে পারবেন, মানে দ্বিতীয়বার আপনি 50% চার্জ করতে পারবেন আপনার সেই অ্যান্ড্রয়েড ফোনকে। যেহেতু এটাতে 10,000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, কিন্তু এটার আউটপুট যেটা আছে সেটা 5,800 mAh এর। তাই আমি সাজেস্ট করবো হেভি ইউজারদের জন্য এই পাওয়ার ব্যাংকটি না। আপনি যদি মোটামুটি নর্মাল ইউজার হয়ে থাকেন, আপনি চান আপনার ফোনটি ব্যাটারি ছাড়াও একটি ম্যাগনেটিক একটি পাওয়ার ব্যাংক চাচ্ছেন, মোটামুটি আপনার ফোনটাকে সাপোর্ট দিতে পারবে সেরকম একটি পাওয়ার ব্যাংক চাচ্ছেন, এবং আপনার এতটাও ব্যাটারি যে ক্যাপাসিটি আছে সেটা প্রয়োজন নেই, তাহলে কিন্তু আপনি এই পাওয়ার ব্যাংকটিকে নিতে পারেন। তাহলে আমি সাজেস্ট করতে পারি। আর যদি আপনি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু এটা আপনার জন্য একদমই উচিত হবে না। আর এটার ব্যাকডেটেড বা দুর্বল দিকের কথা যদি বলি তাহলে আমি বলবো ওয়্যারলেস চার্জিং স্পিড কম, একটু চার্জিং স্পিডটা বেটার হলে ভালো হতো। আর অ্যান্ড্রয়েড ম্যাগনেটিক সাপোর্ট সবার মধ্যে কাজ নাও করতে পারে, মানে অ্যান্ড্রয়েড ফোনে যে ম্যাগনেটিক সাপোর্ট গুলো আছে সেখানে সবার ফোনে কাজ নাও করতে পারে, মানে বেশিরভাগ ফোনে কাজ করবে কিন্তু কিছু কিছু ফোনে কাজ নাও করতে পারে, কারণ এটার ম্যাগনেটিক যে সাপোর্টটা আছে মানে পাওয়ারটা আছে সেটা কিন্তু অনেকটাই কম। আমি আমার 12 প্রোতে ব্যবহার করেছি, ভালোভাবেই কিন্তু ব্যবহার করতে পারছিলাম, কিন্তু আবার সেম টাইমেই আমি 11 প্রো ম্যাক্সও এটা টেস্ট করে দেখেছি। নর্মালি যেরকম অ্যাডজাস্ট হওয়ার কথা সেরকম কিন্তু অ্যাডজাস্ট করতে পারছিল না, অনেকটাই ঢিলেঢালি ছিল, আবার চার্জ হচ্ছিল আবার ছেড়ে দিচ্ছিল, এরকম একটি বিষয় আর কি। আর ম্যাট ফিনিশিংটা একটু বেটার যদি করা যেত তাহলে কিন্তু আরো ভালো হতো। আর ব্যাটারি ক্যাপাসিটি গায়ে 10,000 mAh এর লেখা থাকলেও কিন্তু আসলে কিন্তু 10,000 mAh এর না, রেটেড ক্যাপাসিটি 5,800 mAh এর, যেটা একটু মিসলিডিং হতে পারে। এখন আসি আমার ইউজার এক্সপিরিয়েন্সের কথায়। আমি আইফোন 12 কে এটা দিয়ে চার্জ করেছি, প্রায় 1.5 বার ফুল চার্জ করতে পেরেছে আইফোন 12 প্রো কে। তবে সবকিছুর মতোই এটারও কিন্তু কিছু সীমাবদ্ধতা রয়েছে। প্লাস্টিক বিল্ড হওয়ার কারণে অনেক স্কেচ পড়ার চান্স আছে। আর ভাই এটার যে ম্যাট ফিনিশিংটা আছে সেটা কিন্তু এক কথায় একদম ফালতু। আমি কিনেছিলাম হলো হোয়াইট কালার, কিন্তু এখানে দেখুন এটা কিন্তু পিঙ্ক কালার হয়ে গিয়েছে। আর অতিরিক্ত গরম হওয়ার ফলে এই যে এই জায়গাটা দেখতে পারবেন, এখানে কিন্তু যে ম্যাট ফিনিশিংটা আছে সেটা কিন্তু এখানে উঠে গিয়েছে। তারপর আমি বলবো বাজেটের কথা চিন্তা করলে কিন্তু এটা এতটাও খারাপ না, ভালো বলা যাচ্ছে না, আমি ভালো বলছি না এত, কিন্তু বাজারের কথা চিন্তা করলে এতটাও কিন্তু খারাপ বলা যাচ্ছে না এটাকে। বাজারের কথা চিন্তা করলে কিন্তু ভালোই বলা যাচ্ছে। হ্যাঁ, বিল্ড কোয়ালিটির দিক দিয়ে কিন্তু তারা একটু বেটার করতে পারতো, এই যে ম্যাট ফিনিশিং যেটা আছে সেটাকে একটু বেটার করতে পারতো। এটা গরম হওয়ার পর আমার এটা কিন্তু হোয়াইট থেকে এটা পিঙ্ক কালার হয়ে গিয়েছে, এবং এটার ম্যাট ফিনিশিং যেটা আছে সেটা কিন্তু এখান থেকে উঠেই যাচ্ছে, এক কথায় বলা যায়। অলরাইট, এক কথায় যদি আমি বলি তাহলে এই P043 কে আমি বলবো ইউটিলিটি পকেট বাজেট অপশন। এই বাজেটে আপনারা যদি পোর্টেবল একটি পাওয়ার ব্যাংক খুঁজে থাকেন যেটাতে ম্যাগসেফ থাকতে হবে এবং যেটা কম দামে এবং যেটাকে আমরা পকেটে নিয়েও ঘুরতে পারি, তাহলে আমি বলবো আপনার জন্য বেস্ট একটি চয়েস হতে পারে এটা। কিন্তু বিল কোয়ালিটিটা একটু খারাপ, কিন্তু ভাই কাজ কিন্তু অনেক ভালো এই পাওয়ার ব্যাংকটিতে। তবে হ্যাঁ, আপনি যদি চান এর থেকেও বেশি চার্জ আপনাকে দিতে হবে এবং আপনি ফাস্ট চার্জিং সাপোর্ট চান আর আপনার বাজেটটা একটু বেশি আছে, তবে আমি সাজেস্ট করব আপনি এটাকে না নিয়ে বাজারে কিন্তু অনেক পাওয়ার ব্যাংক পাওয়া যায়, একটু বাজেটটা বাড়ালে। আপনার অবশ্যই এই পাওয়ার ব্যাংকটি পারচেস না করে অন্য কোনো পাওয়ার ব্যাংক পারচেস করাটাই স্মার্ট চয়েস হবে। সো এই ছিল কম বাজেটের মধ্যে আমাদের এই ছোট মরিচের টুকটাক একটি ছোট্ট রিভিউ। এই ছিল আমাদের আজকের রিভিউটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটু নতুন নতুন ইন্টারেস্টিং রিভিউ পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।